গেল 15 বছরে লুটপাট হয়েছে অনেক আর্থিক প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংক খাত। আর এই ব্যাংক খাতের লুটপাটের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরী ওরফে এসকে সুর। ব্যাংক খাত ধ্বংসের শুরুটা হয় মূলত সুরের হাত ধরেই। নিয়ন্ত্রণ সংস্থার শীর্ষ পর্যায় থেকেও লুটপাটকারীদের আইনের আওতায় আনেননি, উল্টো লুটপাট করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সময়ে অসময়ে নীতিমালা করা ছাড়াও দিয়েছেন সব ধরনের অবৈধ সুযোগ সুবিধা। শুধু তাই নয়, ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দখলের মতো গুরুতর অপরাধকে বৈধতা দিয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী পরিদর্শন ব্যবস্থাকেও ধ্বংস করতে অন্যতম ভূমিকা পালন করেন এই ব্যাংক খেকো। তার অন্যতম সৃষ্টি আলোচিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটপাটের অন্যতম নায়ক পিকে হালদার। আর এসব অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সুবিধা নিয়েছেন ব্যাংক ডাকাত খ্যাত এসকে সুর, যার বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল পদে থেকে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি করে গেছেন। তার আমলেই বেশিরভাগ ঋণ ছাড় ও লুটপাট হয়েছে। যদিও তিনি কখনো গভর্নর ছিলেন না, কিন্তু অলিখিতভাবে গভর্নরের ভূমিকায় ছিলেন এই ব্যাংক খেকো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডাক্তার আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেও মূলত ব্যাংক চালাতেন এসকে সুর। অভিযোগ করা হচ্ছে না, সেই বিষয়ে আপনি কি বলছেন? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই স্যার, আদালতে। এসকে সুর চৌধুরী কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। নির্বাহী পরিচালক থাকার সময় তিনি কিছুদিন কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম অফিসের দায়িত্বে ছিলেন। ওই সময়ে চট্টগ্রাম কেন্দ্রিক ব্যবসায়ীদের বেআইনি সুবিধা দিয়েছেন। চট্টগ্রাম এলাকার ব্যবসায়ী গ্রুপগুলো ব্যাংক খাতে যে লুটপাট করেছে, সেক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম সহযোগী।